তুমি কি উঠবে না? সকাল তো হয়ে গেছে। মেয়েকে স্কুলে দিতে যাবে না? আর কত ঘুমিয়ে থাকবি? রোজ রোজ তোমার জন্য মেয়েটার স্কুলে যেতে দেরি হয়ে যায়, পরে মেয়েটার কথা শুনতে হয়। তাড়াতাড়ি ওঠো বলছি। কি হয়েছে? এত সকাল সকাল ঘুম থেকে না ডাকলেই নয়। প্রতিদিন তো সকাল সকালই উঠি। আজ নয় একটু দেরিতে ডাকতে? আমার ঘুম কি তোমার একটুও সহ্য হয় না? বলো তো গিন্নি। তুমি ভুলে গেলে আজ তো টুনিকে স্কুলে নামিয়ে দিয়ে ডাবের চারা কিনতে যাবে। সেজন্যই তো সকাল সকাল ডাক দিলাম। আর এখন অতটাও সকাল নেই। আর একটু দেরি করলে টুনির স্কুল খুব দেরি হয়ে যাবে। ও, আমি তো ভুলে গিয়েছিলাম। আজ না হয় থাক, তবুও আমার এখন উঠতে ইচ্ছে হচ্ছে না। আর তুমি টুনিকে নিয়ে স্কুলে দিয়ে এসো। কাল সকাল সকাল গিয়ে ডাবের চারা নিয়ে আসবো। না, অনেক দিন থেকে একই কথা বলছো তুমি। আজ তোমাকে যাওয়া লাগবে। ওঠো বলছি, না হলে কিন্তু আজ রান্না করব না, এই আমি বলে দিলাম। এমন অলস মানুষ আমি জীবনে দেখিনি বাবা। আহা, রাগ করছো কেন গিন্নি? ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। এবার আর রাগ করো না তুমি। সকাল সকাল তোমার এত কথা শুনতে আমার ভালো লাগছে না। আচ্ছা, তবে যাও, সাথে টুনিকে নিয়ে যাও। যাওয়ার সময় স্কুলে নামিয়ে দিও। ঠিক আছে। অনেকগুলো তো ডাবের চারা নেওয়া হলো। কি জানি কয়টা বেঁচে থাকবে। গিন্নি, ও গিন্নি, দেখো, চারা নিয়ে এসেছি। শুনেছি এই চারাগুলো নাকি অনেক ভালো মানের। ডাব হবে অনেক বড় বড়। খেতেও নাকি সেই স্বাদ। যদিও একটু টাকা বেশি লেগেছে, তবে ভালো জিনিস হয়েছে। তাহলে তো ভালোই হবে। শহরের মানুষ ডাবের পানি খেতে বেশ পছন্দ করে শুনেছি। আমাদের ডাব হলে আমরাও না হয় শহরে বেশি দামে বিক্রি করে দিব। কি বলো? আমিও অনেকটা তাই ভেবেছি। মিন্টুরা নাকি শহরে গিয়ে চড়া দামে বিক্রি করে। আমিও তাই ভেবেছি, শহরে বিক্রি করব। কাল তাড়াতাড়ি উঠে জমিতে যেতে হবে। এখন কিছু খেতে দাও, খেয়ে ঘুমিয়ে পড়ি। জমিতে যাবে না? উঠে যাও তাড়াতাড়ি। রোজ রোজ সকালে তোমাকে এভাবে ডাকতে আমার আর ভালো লাগে না। কোনোদিন তুমি নিজে নিজে ঠিক সময় ঘুম থেকে ওঠো না। দিন দুনিয়ার কোনো চিন্তা থাকে না। ওদিকে মেয়েটা বড় হয়ে উঠছে, সেদিকে কোনো খেয়াল নেই তোমার। হ্যাঁ, যাবো তো। কই, ডাবের চারাগুলো দাও দেখি। আর তুমি থাকতে আমি নিজে নিজে কেন ঘুম থেকে উঠবো বলো তো? তুমি আমাকে ডেকে দেবে, বুঝলে? তোমার যত ঢং! এখন এসব ঢং বাদ দিয়ে কিছু খেয়ে তারপরে যাও। আমি তোমার জন্য সকাল সকাল গরম রুটি আর বেগুন ভর্তা তৈরি করেছি। না, না, এখন খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে। এখন আর কিছু খাবো না, হাত মুখ ধুয়ে চলে যাই। একটু দেরি হলে কি আর এমন হবে শুনি? সেজন্যই তো সকাল সকাল ডাক দিলাম। চলো, আমি তোমাকে ডাবের চারাগুলো দিচ্ছি। এবার তাহলে আমি জমিতে গেলাম। গিন্নি মনে করে আমার কোনো চিন্তা হয় না, কিন্তু মেয়ের জন্য আমারও যে অনেক চিন্তা হয় সেটা গিন্নি বোঝে না। চারাগুলো তো রোপণ করা হয়ে গেল। এবার আমাকে অনেক পরিশ্রম করা লাগবে। যত্নে কোনো কমতি রাখা যাবে না। অনেক টাকা জমাতে হবে। আরে গদা ভাই, অনেকগুলো তো ডাবের চারা রোপণ করেছো। এবার ডাব বেচে মনে হচ্ছে অনেক পয়সা গুছিয়ে নেবে। হ্যাঁ রে মিন্টু, হ্যাঁ। দিন দিন আমার টুনিটা বড় হয়ে যাচ্ছে। ওকে তো বিয়ে দেওয়া লাগবে। ভালো পাত্র পেতে হলে তো কিছু পয়সা কড়ি দেওয়া লাগবে। তাই কিছু টাকা পয়সা জমানোর চেষ্টা করছি। কাছে কিছু পয়সা ছিল, সেই দিয়ে চারাগুলো নিয়ে আসলাম। দেখি উপরওয়ালা কি করেন। হ্যাঁ, চেষ্টা করো। দেখো, উপরওয়ালা ঠিক তোমার মুখের দিকে চাইবেন। এবার তাহলে আমি যাই গদা ভাই, পরে আবার দেখা হবে। গাছগুলো রোপণ করা তো হয়ে গেল। এখন শুধু বড় হয়ে ফল ধরার পালা। গাছগুলো ভালোভাবে লাগিয়েছিলে তো? টান দিলে উঠে পড়বে না তো?
হ্যাঁ গিন্নি, খুব ভালো করেই লাগিয়েছি। ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। একটা একটা করে দেখে দেখে ভালো করে লাগিয়েছি। আরে, গাছগুলোতে অনেক ডাব ধরেছে দেখছি। আর কিছুদিন পরে ডাবগুলো সব বড় হয়ে যাবে। আমার কপাল মনে হচ্ছে এবার খুলে যাবে। হি, 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 হি। এই ডাবগুলো চুরি করে নিয়ে শহরে চড়া দামে বেচে দিব। এখন থেকে এই ডাবগুলো চোখে চোখে রাখতে হবে। বড় হওয়ার সাথে সাথেই চুরি করে নিতে হবে। গিন্নি, আমি একটু জমির দিকে যাচ্ছি। ডাব গাছগুলো দেখে আসি একবার কি অবস্থা। ঠিক আছে। বাবা, আমাদের ডাবগুলো বড় হলে কিন্তু আমার জন্য আগে নিয়ে আসবি। সবার আগে আমি খাবো। ঠিক আছে মা, সে আর বলতে হবে নাকি। তুই হলি আমার একমাত্র মা, সবার আগে তো তুইই খাবি। আমি ঠিক নিয়ে আসবো। আরে আরে, কিছু ডাব তো দেখছি বেশ বড় হয়ে গেছে। তাড়াতাড়ি এগুলো কেটে নিয়ে আমি এখান থেকে কেটে পড়ি। এই তো অনেকগুলো ডাব হয়েছে। এগুলো নিয়ে এবার তাড়াতাড়ি চলে যাই। কেউ দেখে ফেললে আমাকে আর আস্ত রাখবে না। গদাবাই যে, এখন আবার কোথায় যাচ্ছ? তোমাকে তো আজকাল দেখাই যায় না। বাড়িতেই থাকি। গাছগুলো তো এখন কিছুটা বড় হয়েছে, তাই আর প্রতিদিন আসতে হয় না। আজ এলাম, দেখি কি অবস্থা ডাবের। ও, তাই বলো। ঠিক আছে, যাও তাহলে। কি ব্যাপার, আমার এই গাছগুলোর ডাব কি হলো? আমার খুব ভালো করে মনে আছে, এই গাছগুলোর ডাব সবার চেয়ে একটু আগেই ধরেছিল। এগুলোর আগে বড় হওয়ার কথা ছিল, আর এখন কিনা দেখছি এখানে ডাবই নেই। আমার তো মনে হচ্ছে কেউ তাহলে চুরি করে নিয়ে গেছে। হায় হায়, আমার একই সর্বনাশ হলো। ডাব সবগুলো বড় না হতেই চুরি হয়ে গেল। এবার আমার কি হবে? বারবার তোমাকে বলেছিলাম সকাল বিকেল একটু গাছের দিকে যাও। তুমি তো আমার কোনো কথাই শোনো না। এবার বোঝো ঠেলা। আমি কিভাবে বুঝবো যে কেউ আমার এই সর্বনাশ করে দেবে? এখন আর এসব বলে লাভ নেই। বাকি ডাবগুলো কিভাবে বাঁচাবে সেই চিন্তা করো। আহা, কত টাকা হয়েছে আমার। এমন বড় বড় ডাব শহরের লোকজন শকুনের মতো এসে মুহূর্তে সব কিনে নিয়ে গেল, তাও আবার বেশি বেশি টাকা দিয়ে। আজ রাতে শুধু এক গাছের ডাব নিলে হবে না, 2 গাছের ডাব নেওয়া লাগবে। এভাবে ডাব বিক্রি করতে থাকলে তো আমি বড়লোক হয়ে যাব। সেই রাতে গিয়ে চোর আবার গদার ডাব চুরি করে নেয়। সকাল সকাল কোথায় বেরোচ্ছ? কোথায় আবার? তুমি তো বলেছো সকাল বিকাল ডাবের বাগান দেখতে, তাই যাচ্ছি। আবার বিকালে যাব। হায় হায়, আজও দেখছি এই গাছগুলো ডাব নেই। আমার কি সর্বনাশ হলো! এভাবে চলতে থাকলে তো আমি পথের ভোগী হয়ে যাব। কে করছে আমার এমন সর্বনাশ? আমি বলি কি, তোমার এবার অন্য উপায় খুঁজতে হবে। এভাবে পাহারা দিয়ে ডাব চুরি করা বন্ধ করা যাবে না। চোর বারবার আসবে। বেটা চোর খুব চালাক মনে হচ্ছে। হ্যাঁ গিন্নি, এটা তুমি ঠিক বলেছো। চোর আবার আজ আসবে। আমি দূরে কোথাও লুকিয়ে থাকবো। চোর যেইমাত্র গাছে উঠবে, আমি সেই সময় চোরকে ধরবো। তুমি একা একা যেও না, সাথে মিন্টু ভাইকে নিয়ে যাও। হ্যাঁ গিন্নি, এটা আমিও ভেবেছি। তাহলে এখন যাই। গদাবাই, মনে হচ্ছে কেউ একজন আসছে। পায়ের শব্দ শোনা যাচ্ছে। চলো চলো, ওই ঝোপের আড়ালে গিয়ে দাঁড়াই আমরা, তাহলে আমাদের আর দেখতে পাবে না। হ্যাঁ হ্যাঁ, চলো। মনে হচ্ছে এদিকেই আসছে। আজ ওই পাশের ডাবগুলো পারবো। ডাবগুলো পরিপক্ক হয়ে গেছে। যাই, আগে কাছে উঠি তাড়াতাড়ি। গদাবাই দেখো, ওই চোরটা গাছের দিকে যাচ্ছে। তার মানে ওই প্রতিদিন ডাবগুলো চুরি করছে। চুপ করো, শুনতে পেলে পালাবে। আগে চোরটাকে গাছে উঠতে দাও, তারপর গিয়ে ধরবো বেটাকে। আজ ওর একদিন কি আমার একদিন। ঠিক আছে, যা করতে হবে সাবধানে করতে হবে কিন্তু। মনে হচ্ছে খুব পাকা চোরও।
দেখো কেমন করে বানরের মতো গাছে উঠছে। দাঁড়াও, বেটাকে ধরবো আজ। ডাব পেরে নামলে সাথে সাথে ধরবো। আরে ওই ঝোপের ওখান থেকে মানুষের কথা শোনা যাচ্ছে বলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছি। কেউ এসে ঠিক বসে আছে। মনে হচ্ছে আজ সত্যি সত্যি ধরা পড়ে গেলাম। না না, ধরা পড়লে চলবে না, পালাতে আমাকে হবেই। কি করি এবার? নেমে দেবো এক দৌড়। ও মিন্টু ভাই, চোর তো পালাচ্ছে, চলো। না না, ওর পেছনে গিয়ে লাভ হবে না। থামো, ও বুঝেই পালিয়েছে। ওর পেছনে যাওয়াটা আমাদের বোকামি হবে। তার থেকে আমরা নতুন বুদ্ধি করব। এই পুরনো বুদ্ধিতে চোরকে ধরা যাবে না। বলছো কি? কি বুদ্ধি আবার? সে কালই বুঝতে পারবে। বেশ, তবে তাই হবে। দেখি কি করো তুমি। আরে আমি যে ছুটে এলাম, কে আমার পিছনে এলো না কেন? ওখানে কেউ চোর ধরার জন্য থাকলে ঠিক আমার পিছনে আসতো। মনে হয় দূরের মানুষের কথা শুনে আমি ভয় পেয়েছিলাম। ধুর, আজ এ কয়টা ডাব হলো, কাল গিয়ে অনেক ডাব পারতে হবে। শুধু শুধু ভয় পেলাম। আমি ভুলে গিয়েছিলাম আমাকে ধরার ক্ষমতা কারো নেই। কি গো মিন্টু ভাই, কাল তো চোরকে পেয়েও ছেড়ে দিলে। দৌড়ে গিয়ে তাও ঠিকই ধরতে পারতাম, কিন্তু তা তো তুমি করলে না। আজ তাহলে কি করবে? নাকি প্রতিদিন এভাবে নিজের গাছের ডাব চুরি হতে দেখবো? গদা ভাই, গতকাল অমন করেছি বলেই আজ তুমি চোরকে ধরতে পারবে। না হলে কালও তুমি চোরকে ধরতে পারতে না, আর আজও পারতে না। এখন কথা না বাড়িয়ে চলো দেখি জমিতে। এবার কি করবে বলো? কালকের মতো কি আজও গিয়ে ওই ঝোপের আড়ালে বসে থাকবো? না, আজ আর আমরা তা থাকবো না। আমি দিনের বেলা এখানে এসেছিলাম, দেখেছি এই গাছটায় বড় বড় ডাব ছিল। তার মানে আজ চোর আসলে এই গাছটাই উঠবে। আর দেখো, দিনের বেলা পুরো গাছ দেখা গেলেও এখন আর ওই আগের দিকটা দেখা যাচ্ছে না। তুমি গাছে উঠে পড়ো, আমি নিচে আছি। এরপর চোর বেটা বুঝবে মজা। বাহ, তোমার তো খুব ভালো বুদ্ধি। আমি এখন সবটা বুঝতে পেরেছি। এই আমি উঠলাম গাছে, তুমি তাহলে নিজেই থাকো। গতকাল শুধু শুধু ভয় পেয়ে আমার ডাব চুরি করা হয়নি, আজ বিক্রিও করতে পারিনি। কতগুলো টাকা লোকসান হয়ে গেল। আজ আর এমন করলে চলবে না। যাই, এবার চট করে গাছে উঠে পড়ি। আসো বাচাদন, আসো। তোমার জন্য উৎ পেতে বসে আছি আমি এখানে। ধীরে ধীরে উঠে এসো। আরে এটা কি? আল্লাহ, এ তো ভূত মনে হচ্ছে। ভূত ভূত ভূত! হ্যাঁ, ভূত। বেটা, তোর ঘাড় আমি আজ মটকে দেব। প্রতিদিন আমার ডাব চুরি করার স্বাদ আজ তোর বের করে দেব। ও মিন্টু ভাই, এই পাজি তোরকে ধরে ফেলেছি। নিচে নিয়ে এসো, এরপর দেখাচ্ছি মজা ওকে। আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। আমি আর জীবনেও চুরি করব না। তুই নাম বেটা আগে, এরপর ভেবে দেখবো তোকে কি করা যায়। ঠিক আছে ঠিক আছে, নামছি। ইস, পড়ে গেলাম। মাঝের হাড়গুলো মনে হয় সব ভেঙে গেছে। কি ব্যথা করছে। এসব নাটক করে লাভ নেই বাচ্চা। এমন করলেই তোকে আমরা ছেড়ে দেব না। আমরা সব বুঝে গেছি তুই কত বড় চোর। খুব জ্বালিয়েছিস তুই আমাদের। এবার তোর বিচার হবে। না না, আমি সত্যি বলছি। আমার মাজায় অনেক ব্যথা পেয়েছি। মনে হচ্ছে মাজা শেষ আমার। আমার মাজা মনে হচ্ছে ভেঙে গুড়িয়ে গেছে। কি ব্যথা, মরে গেলাম। আরে ওসব ওর নাটক। এখন ধরা খেয়েছে, সেজন্য এমন নাটক শুরু করেছে, যাতে আমরা ওকে ছেড়ে দেই। কিছুই হয়নি ওর। তুই একটা যুবক ছেলে হয়ে চুরি করিস? এই বয়সে মানুষের ডাব চুরি করিস? ছি, তোর লজ্জা করে না? আমাকে কেউ কোনো কাজ দেয় না, সেজন্য চুরি করি। আমার আপন বলতে কেউ নেই এই পৃথিবীতে। সারাদিন কিছুই খাই না, কেউ সে খবরও রাখে না। কারো কাছে চাইলে তো কেউ খাবার দেয় না, কাজ চাইলে কাজ দেয় না। আমি কি করব বলুন? পেটের দায়ে আমি এসব করেছি। আহারে, বেচারার কি কষ্ট। তোর কষ্টের কথা শুনে আমার দু চোখে পানি চলে এলো। তুমি থামো মিন্টু ভাই, এর সাথে কি গল্প শুরু করলে? একে কাল সকালে গ্রামের সবার কাছে দিয়ে আসবো আমি। তারপর সবাই মিলে ওর বিচার করবে। এসব কথা কেউ এমনি এমনি বলে না।
তোমার মনে কি কোনো মায়া দয়া নেই? বেচারার এসব কথা শুনেও তুমি ওকে এসব বলছো? দেখো ব্যথা পেয়ে ও কেমন কাতরাচ্ছে। গদা আর কোনো কথা না বলে চোরকে নিয়ে তার বাড়ি যায়। গিন্নি, ও গিন্নি, এই দেখো চোর পেয়েছি। বেটা গাছ থেকে পড়ে গিয়ে অনেক ব্যথা পেয়েছে। আরে তুমি কি পাগল হয়ে গেছো? চোরকে ঘরে নিয়ে এসেছো? ওকে তো গ্রামের মানুষের কাছে দেওয়া উচিত। জমির সব চুরি করে শেষ করেছে, তাতে কি তোমার স্বাদ মেটেনি? এখন আবার ঘরের জিনিস চুরি করতে নিয়ে এসেছো? না গিন্নি, ও অনেক দুঃখী, ওর কেউ নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে সবার হাতে তুলে দেব না, ওকে আমাদের সাথে রাখবো। আমার ভুলের জন্য ওর মাজা ভেঙে গেছে, আমাদের বাড়িতে থাক এখন। ও সুস্থ হলে ওকে একটা কাজ দেব। এবার মনে হচ্ছে তুমি সত্যি সত্যি পাগল হয়ে গেছো। আমাকে দয়া করে কারো হাতে তুলে দেবেন না। আমি আগে কখনো চুরি করিনি, এই প্রথম আপনাদের গাছের ডাব চুরি করেছি। আমি কখনো এমন করব না, আমাকে বিশ্বাস করুন। মা, যখন এত করে বলছে তাহলে ওকে কিছু বলো না। ও আমাদের বাড়িতেই থাক। আর ওকে দেখে মনে হচ্ছে না ও মিথ্যে কথা বলছে। হ্যাঁ গিন্নি, টুনি ঠিক কথাই বলেছে, আমরা ওকে কিছু না বলি। সব তো শুনলাম। তোমার বাড়িতে কে কে আছে শুনি? আমার বাড়ি কাশিমপুর গ্রামে। আমাদের বাড়ি বন্যার কারণে ভেঙে গেছে। বাবা মা দুজনেই বন্যার পানিতে বেড়ে চলে গেছে, কোনো কিছুই বাঁচাতে পারিনি। তাই ওই গ্রাম থেকে খালি হাতে এই গ্রামে এসেছি। এসেই আমি কাজ করছিলাম, কিন্তু পাইনি, তাই নিরুপায় হয়ে চুরি করেছি। আহারে, শুনেছিলাম কাশিমপুর গ্রামে বন্যায় সবকিছু ভেসে গেছে। তুমি তাহলে আজ থেকে আমাদের বাড়িতেই থাকো। গিন্নি, তুমি যদি কিছু না বলো তাহলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। এই মুহূর্তে আবার কিসের সিদ্ধান্ত নিলে তুমি? আমার টুনিকে তো বিয়ে দিতে চেয়েছিলাম, তো বাড়িতে এমন যুবক ছেলে থাকতে অন্যের ঘরে না দিয়ে নিজের কাছেই রেখে দেই। তাতে টুনিও সবসময় আমাদের সাথে থাকবে, আর এই ছেলেটা আমাদের সাথেই তো থাকে। আর দেখো না কেমন সব কাজ করে আমার সাথে, বড় ভালো এই ছেলেটা। তুমি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছো। এই তোর যদি কোনো অসুবিধা না থাকে তাহলে তাই হোক। আমারও ছেলেটার প্রতি বড় মায়া পড়ে গেছে। শোনো বাবা, আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করে আমাদের সাথেই থাকো। আপনারা যা ভালো মনে করেন তাই করুন। আমার তো ভাগ্য যে আমি একটা পরিবার হারিয়ে আবার একটা পরিবার পাবো। আমার আর কোনো আফসোস থাকবে না। এটাই তোমার জন্য উপযুক্ত শাস্তি হবে। ধুমধাম করে সে চোরের সাথে গদার মেয়ের বিয়ে হয়।